পায়ে থাকা জুতা আর মাথায় থাকা হেলমেটে পেট্রোল ঢালার চিত্র দেখে মনে হতে পারে নিজেকে জ্বালিয়ে ফেলতে ঘটা করে প্রস্তুতি নিচ্ছে বাইকাররা। তবে না, নিজের ভিতরের প্রতিভাকে ফুটিয়ে তুলতে কুষ্টিয়ার বাইক রাইডারদের এমন আয়োজন। জুতা ও হেলমেটে আগুন জ্বালিয়ে বিভিন্ন কলা কৌশলে মোটরসাইকেল চালিয়ে প্রদর্শন করছে সড়কে। মনের খোরাক মেটাতে এখন মোটরসাইকেল স্ট্যান্ড করছেন সাইফুল ইসলাম। পুরোটাই আমাদের ভালো লাগা থেকে প্লাস আমাদের শখ থেকে করা আর কি। ঠিক আছে, আমাদের এইগুলার মানে বাংলাদেশে আর কি প্রশাসনিক বলছে মানে সরকার থেকে কিন্তু আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই। এগুলো আসলে বাইরের মানে স্ট্রিট লেভেলের স্টান্ট আর কি। তো বাংলাদেশে এগুলা প্রচলিত খুবই কম। তো সেদিক দিয়ে আমরা যে এটা শুরু করছি, এখন প্রথম ক্ষেত্রে আমরা আর কি সবার আর কি সাপোর্ট চাই, আর এটা আমরা আমাদের ভালো লাগা থেকে করি। কুমারগাড়া এলাকার কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের উপরে রাতের এই মোটরসাইকেল রাইড শোতে সাইফুলের মতো অনেকেই অংশ নিয়েছে। কেউ কেউ ইউটিউবে বহির্বিশ্বের দেশগুলোর মোটরসাইকেলিং দেখেও আয়ত্ত করেছে দক্ষ চালকের বিভিন্ন কৌশল। আমরা যখন দেখছি যে বাইরের দেশে বাইরের কান্ট্রিতে এগুলো স্ট্যান্ড শো হয়, যার কারণে আমরা ওইগুলো অনেকে ইউটিউবে ভিডিও দেখছি। ভিডিও দেখার কারণে আমাদের মনে একটা শখ জাগছে যে আমরা এগুলো করবো। কারণ অনেকে দেখছি ঢাকা, যশোর, খুলনা সব জায়গাতে স্ট্যান্ড শো হয়। জাস্ট আপনার এটা দেখে আমরা নিজেরা রেসপন্স করছি যে আমরা কুষ্টিয়াতেও কিছু করে দেখাবো। এই জন্য আমরা বাইকে শিফট করা আর আমরা বাইক স্ট্যান্ড নিয়ে লেগে আসি। জেলা শহরে এমন আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল চালকদের ভিন্ন ভিন্ন পারদর্শিতা দেখেও বিস্মিত অনেকেই। পুরো শরীর গরম দেখার পরে আমারই মন বলছে আমি 4 পাক মারি, কিন্তু আমার তো সে সামর্থ্য নাই। আমি এই প্র্যাকটিস করি নাই। এসব ছেলেপিলে কষ্ট করছে, তার অবদান আপনাদের দেখাচ্ছে। আপনারা আনন্দ সহকারে দেখেন। এত ভালো লাগছে। বোম্বের নায়িকারা যেরকম শুটিং করে ওরকম লাগছে। এই বাড়ি যাচ্ছি তো দেখছি যে এরকম হচ্ছে, শুটিং হচ্ছে। হঠাৎ মোটরসাইকেলের বিকট শব্দে কেউ ঘর থেকে বেরিয়ে এসেছে, আবার কেউ চলতি পথে থেমে পড়েছে। সকল দর্শনার্থী লম্বা সময়ের সাইকেলিং বেশ আনন্দের সাথেই উপভোগ করেছে। এই রাস্তায় পাশ দিয়ে যাচ্ছিলাম, ইজি বাইক চালাই, দেখলাম যে ওনারা শুটিং করতেছে, এগুলো দেখলাম। রাত্রিরে মোটরসাইকেলে অনেক শব্দ শুনতেছি, তাই বের হয়ে দেখি যে অনেক বড় বড় বাইক বিভিন্ন রাইডস দেখাইতেছে। বাইকের বিকট শব্দের কারণে বেশিরভাগ সময়ই তোপের মুখে পড়তে হয় রাইডারদের। একই সাথে প্র্যাকটিসের জায়গা সংকটে প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ে তারা। তবে সকলের সহযোগিতা পেলে সকল বাধা অতিক্রম করে কুষ্টিয়াকে নতুনভাবে প্রেজেন্টেশন করতে পারবে বলে মনে করেন এই রাইডার। আমি আজকে আমরা সবাই আজকে প্রায় 2 ঘন্টার উপরে আমরা এখানে প্র্যাকটিস করেছি, প্লাস একটা শো করেছি। আমরা চাই যে আমাদের এই শো দেখে কুষ্টিয়ার আরো রাইডাররা যারা আছে, আরো রাইডার্স যারা আছে, প্লাস আরো ইয়াং জেনারেশনের যেসব পোলাপাইন, এক কথায় বাংলায় বললাম আমি, পোলাপাইন যারা আছে তারা যাতে ইন্সপায়ার্ড হয়ে আমাদের সাথে অ্যাড হয়। এখনকার জেনারেশনগুলো কিন্তু মাদকাসক্তভাবে কিন্তু অনেক খারাপের দিকে যাচ্ছে। সো আমরা চাই যে এটা বাদেও আলাদা অ্যাক্টিভিটিস, যেমন ক্রিকেট ম্যাচ আছে, ফুটবল আছে, ঠিক তেমনই কিন্তু আমাদের বাইক রাইডিং, বাইক স্ট্যান্ড আছে। সো আমরা চাই যে সবাই যেন এই সাইডটাও কিন্তু নেগেটিভভাবে না নিয়ে এটা পজিটিভভাবে নিয়ে আমাদের সাথে হেল্প করে। ইভেন আমরা যেন সামনের দিকে আরো মেম্বার এক করে কুষ্টিয়াতে বড় কোনো শো করে সবার সামনে কুষ্টিয়াকে তুলে ধরতে পারি। এক কথায় বাংলাদেশের মধ্যে যেন কুষ্টিয়াকে আমরা ফুটিয়ে তুলতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য।